ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই সেল হইতেছে। তবে ভাই আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই। আপনি না থাকলে ভাই আমার মায়ের চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করতে পারতাম না। ভাই কী বলেন, শোনেন আপনিও গরিব আমিও গরিব, এই জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাকে একটু হেল্প করি, এর বেশি কিছু না। আপনি ভাই একটু না ভাই, আপনি ভাই আমার অনেক বড় উপকার করছেন ভাই। ভাই আপনার আজকে বিস্কুট খাওয়াই, এই ভাই একটা ভালো দেখে বিস্কুট দাও। না আমি খাবো না, তুমি রাখ। ভাই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? ধরুন আমাদের সেলস কিন্তু খারাপ না, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো ভ্যানে করে বিক্রি করি, সেই সাথে একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় এলাকায় মাইকিং করে আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে মানুষকে জানাই, মানুষ কিন্তু আরও অনেক বেশি উৎসাহী হবে, আমাদের কিন্তু আরও বেশি প্রোডাক্ট সেল হবে। ভাই কি বলেন? ভালো। এই চাটা কত টাকা দাম হতে পারে? 10 টাকা। এর বেশি? এর বেশি আর কত, 12 টাকা। এর বেশি? 15 টাকার উপরে তো এই চা বিক্রি করা যাবে না ভাই। 50 টাকা হলে? কি বলছেন ভাই, 50 টাকায় রাস্তার পাশ থেকে মানুষ চা কিনে খাবে? আমাদের প্রোডাক্ট 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বুঝছেন? এখানে বসে মানুষ এগুলো কিনবে না। আচ্ছা আচ্ছা, না ভাই আমি তো এইভাবে বিষয়টা ভাইবা দেখিনি ভাই, এই জন্যই কিন্তু আপনি বস। ভাই আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া আসছে ভাই। আরেকটা? জি ভাই। ভ্যান ট্যান রিক্সাতে? না না ভাই ওই ধরনের কিছু না। ধরেন যুগ তো এখন বদলাইছে না? আমরা আননোন মানুষের নাম্বার সংগ্রহ করে আমরা ওদেরকে ডিরেক্ট ফোন করলাম, ফোন করে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে জানালাম, এবং আমরা তাদেরকে বললাম যে কি আমরা কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি, এবং তারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে আমরা সেটা বাসা অবধি পৌঁছে দিলাম। আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করে দেখতে পারি। আপনি ছোটবেলায় রং নাম্বার অনেক প্রেম করছেন না? কি যাতা বলছেন ভাই, সব সময় একটা মজা নিয়ে নেন ভাই। আমি চিন্তা করতেছি যে মানুষকে আমরা আননোন নাম্বারে কল করে একটু জানাই বিষয়টা, কি বলেন আপনি? আপনি ভেতরে একটা নাম্বারে কল করেন। আপনার আইডিয়া না, আপনি একটা ফোন দেন। তাহলে আপনি একটা নাম্বার বলেন ভাই। আপনি বলেন না, একটু ভাবেন, একটু কিছু ভেবে দিয়ে দেন। তাহলে ভাই দেই তাইলে, হ্যাঁ বিসমিল্লাহ দিলাম ভাই। রিং ঢুকছে ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলতেছি। বলেন। বলছি স্যার। আরে ভাই চালু বলেন। জি স্যার। স্যার আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি স্যার, আপনার কি সময় হবে? দৌড় মিয়া, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার তো সময় নাই। জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। জি স্যার। আবার জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। আচ্ছা স্যার ঠিক আছে। দৌড় মিয়া। ব্যস্ত? জি ভাই আসলে বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো, আমাকে বললো যে স্যার আপনাকে পরে কল করছি। আরেকটা ফোন দেন। এবার আপনি করেন স্যার। না, আপনি দেন। আমি তো একবার দিলাম, আপনি এবার কলটা, কথা বলেন, আপনি বলে ভালো হবে। আপনি নাম্বারটা তুলে দেন। আপনি নাম্বারটা তুলে দেন, সমস্যা তো নাই। এবারও রিং হচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলছি স্যার। স্যার আমাদের কিছু পণ্য নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি স্যার। ওই তোর কোন ঠিক আছে? হ্যাঁ প্রত্যেকদিন একটা নতুন নাটক নিয়ে আসিস তোরা না? কয়দিন আগে আমার বিকাশের সব টাকা নিয়ে গেছিস। আর তোদের দিয়ে দেব তোদের পণ্য। জি আবার চর্চা করে। জি আই ফোন নাই। নেক্সট টাইম ফোন দিলে একদম পুলিশ দিয়ে দেব। আচ্ছা। কলম হতো পারিবারিক? জি। আরেকটা ফোন দেন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কাজ করবে না। আসলে হয়েছে কি, আমরা এমন জায়গায় আছি, বাংলাদেশের মানুষ আগে থেকেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি যন্ত্রণায় আছে। এই ধরেন জিনের বাচ্চা, তারপর নাহিদ, উনি আসলে ভেবেছে আমি হয়তো নাহিদের দলেরই কোনো লোক। তবে আমার মাথায় কিন্তু আরও একটা আইডিয়া আছে। আরো একটা? জি বলেন, এটা বলেন। না হয়েছে কি, আসলে ওই যে আমরা যদি আরও কিছু বাড়তি টাকা যোগ করে আরও ভালো ইনভেস্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো, কি বলেন? আপনি এটা আসলেই ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই ওটা নিয়ে আপনি ভাববেন না,
আম্মার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। লাবিন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নেই কেন আপনি? আম্মার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো, কোনো সমস্যা তো নেই ভাই। ওকে, সব কথা তো সবাইকে বলা যায় না। আমি ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি। বিয়ের পরে সবাই কোথাও না কোথাও হানিমুনে যায়, আমরা ওই রুমটা থেকে বেরিয়ে হতে পারিনি। আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক, ওকে নিয়ে একটু কক্সবাজার যাব, কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু সেন্সিটিভ হয়ে যায় না ভাই? ভাই আপনি কোনো চিন্তা করবেন না, প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে। আর এই লাইনে তো আপনিই আমাকে নিয়ে এসেছেন, আমি যদি কখনো বিপদে পড়ে যাই আপনিই আমাকে উদ্ধার করবেন, এটা নিয়ে আমি ভাবছি না ভাই। আগে টাকাটা ইনভেস্ট করি, ভালো একটা প্রফিট আসুক, সব কিছু ঠিকঠাক হবে ভাই, কোনো সমস্যা নেই। ভাই কি আরেকটা বিস্কিট খাবেন?